সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্ত অবস্থাতে। আমরা জনতার বার্তা বলে একটা হিন্দুত্ববাদী একটা ফেসবুক পেজ আছে এবং সেখান থেকে অনবরত অনেকগুলো ইসলামকে কেন্দ্র করে রিলেটেড অনেকগুলো ভিডিও তারা তৈরি করছে। তো আজকের পর থেকে প্রতিদিন আমরা নিয়ত করছি ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা ভিডিওকে আমরা এক্সপোজ করব এবং জবাব দিব। এবং আমাদের জবাবগুলো হবে কোরআন এবং হাদিস এবং পাশাপাশি সনাতন শাস্ত্রের আলোকে, যেহেতু তিনি একজন হিন্দুত্ববাদী এবং ইসলামের প্রতি অনেকগুলো অভিযোগ করেছে। চলুন আমরা সময় ক্ষেপণ না করে আপনাদের কাছে ১ম এ তার ভিডিওটা আমরা দেখে নিই, আজকের অভিযোগ কি আছে তার। ১ম পর্ব আজকে আমাদের এখানে আমরা নিয়ে আসছি। চলুন। দাদাকে সাপোর্ট করো একটু তোমরা সবাই, এটাই চাই মন থেকে। আর দাদাকে তোমরা সাপোর্ট করো, আর কিছু বলার নেই। না চিন্ময়দা আরো কিছু বলতে চাই, তোমরা একটু শুনে নাও। আর একটা আমি কথা বলতে চাইছি। আমি বেসিক্যালি জানি না ধর্ম সম্বন্ধে, কিন্তু যেটুকুনি জানি ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। বাকি সব মজাব, মজা লেবার জায়গা। সনাতন ধর্মে কোনো ভাই বোনের সঙ্গে বিয়ে হয় না কো, কিন্তু অন্য মজাবে মজা লেবার জন্য যার সঙ্গে পায় তার সঙ্গে বিয়ে করে নেয়, বুঝতে পারছো এটা। আর ধর্মগুরু সেটা মাত্র সনাতন ধর্মেই হয়, ঠিক আছে। আর বাকি কোন জায়গাতে যেটা অনেকজনে ভুল করে, অন্যটাকে ধর্ম বলে দেয়, মজা গোলাকেও ধর্ম বলে দেয়, এটা সরাসরি ভুল, এটা গলত। আর একটা কথা, এই মজাবের যাদেরকে ধর্মগুরু বলা হয়, এরা কোনো সময় ধর্মগুরু না, এরা হচ্ছে মজাবি দালাল। এক কথা, একদম মজাবি দালালেরা। এরা কোনো ধর্মগুরু হতে পারে না, এরা ধর্মগুরু নয় কো। ধর্মগুরু হচ্ছে আমাদেরই, সনাতনদেরই, যাদের ধর্মের প্রতি জ্ঞান আছে তারাই ধর্মগুরু। আর বাকি সব মজাবি দালাল। না এটা দালাল বলাটা কি ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এতটুকু পর্যন্ত জবাব দেব। আজকে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে ধর্ম, উনি বলছেন যে ধর্ম শুধু সনাতনই একটা ধর্ম, বাকি পৃথিবীতে যা আছে সবগুলো মাযহাব। ২ নম্বর বলেছেন যে সনাতন ধর্মে কোনো ভাই বোনের সঙ্গে বিয়ে নেই, বরং অন্য ধর্মে মজা নেওয়ার জন্য, মানে মাযহাবগুলো সব মজা নেওয়ার জন্য ভাই বোনের সঙ্গে বিয়েকেও তারা জায়েজ বা অনুমোদিত বা লিগ্যাল করেছে। বেশ কয়েকটা মানে পয়েন্ট তিনি দিলেছেন। ১ম একটা চ্যালেঞ্জ করব আজকে। এই জনতা বার্তার সঙ্গে যে চিন্ময় নাকি এসেছে, এই ছেলেটাকে বলবেন যে সনাতন যে ধর্ম, সনাতন ধর্ম, এরকম একটা শ্লোক দেখা যাবে। সনাতন শাস্ত্রে কোথায় বলা হয়েছে সনাতন ধর্ম? সনাতনকে ধর্ম সনাতন শাস্ত্রে কোথায় বলা হয়েছে? চ্যালেঞ্জ থাকলো। কোন জায়গাতে সনাতনকে ধর্ম বলা হয়নি। পয়েন্ট নম্বর ২, তিনি বলেছেন যে সনাতন কেবলমাত্র ধর্ম, যদিও সনাতন শাস্ত্রে কথা নাই। নিজেদের দাবি করছে তাই, যখন হিন্দু বলতো, যখন দেখলো যে না হিন্দু শব্দটা হিন্দু ধর্মগ্রন্থে নেই, তখন তারা চেঞ্জ করে এখন সনাতন। সনাতনটাকে ধর্ম কোন জায়গাতে সনাতন শাস্ত্রে বলা হয়নি। দ্বিতীয় বললেন যে শুধু সনাতনই একমাত্র ধর্ম, বাকি সব মাযহাব। এই মূর্খগুলো এটাও জানে না। সব ব্রেন ওয়াশ। সব ওই রাজনৈতিক দলের লোকেরা যেসব ব্রেন ওয়াশ করে যায়, ওগুলোই এসে পর করে বলে যায়। আরে মাযহাব এটা কোনো আরবি শব্দও নয়। এটা উর্দু ফার্সি থেকে এসেছে। মাযহাব মানে একটা, মানে মাযহাব ধর্মকে উর্দু বা ফার্সিতে মাযহাব বলে। ইসলাম কোন ধর্ম না। ইসলামের নাম হচ্ছে, ইসলামকে আরবিতে বলা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে দিন, জীবন ব্যবস্থা। তো তাই তার যদি অভিযোগ ধরেও নিই, তার অভিযোগ যদি ধরেও নিই যে বাকি সব মাযহাব মজা নেওয়ার জায়গা, হতে পারে সনাতন এটা ধর্ম যেহেতু বলা হয়নি, তো সনাতন একটা মাযহাব এবং সেটা মজা নেওয়া হতে পারে। তৃতীয় একটা অভিযোগ করেছে যে সনাতন ধর্ম একমাত্র ধর্ম, কেননা এখানে ভাই বোনের সঙ্গে বিয়ে এটা নেই। বাকি অন্য ধর্মে মজা নেওয়ার জন্য এসবগুলো আছে। তো চলুন বেশি কিছু কথা বলব না। ১ম কথা, তারা অধিকাংশ দীর্ঘদিন ধরে অভিযোগটা করে থাকে যে মুসলমানদের নাকি ভাই বোনের সঙ্গে বিয়ে জায়েজ, অনুমোদিত এবং এটা নাকি খুব বৈধ। চলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সনাতনীদের এটা প্রাপাগন্ডা ছাড়া কিছু না, এটা অজ্ঞতা। চলুন পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে এসেছি আপনাদের সামনে। সূরা নিসা সূরা ৪ আয়াত নাম্বার ২৩। সূরা নম্বর ৪ আয়াত নাম্বার ২৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নারীকে বিয়ে করা হারাম তার একটা বড় লিস্ট দিয়েছেন। ১ম কি বলছে দেখেন, তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন মানে সিস্টার, ভালো করে কান খুলে এইসব সনাতনীরা শুনে নিক। ইসলামে বোনের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। তারপরে ফুফু, খালা, ভাইজি, ভগ্নী, দুধমা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীর মধ্যে যার সঙ্গে বিয়ে হয়েছে তার বোন। এইভাবে ১৭ প্রকারের নারীর সঙ্গে ইসলামে বিয়ে করে সম্পূর্ণভাবে একদম মানে হারাম করা হয়েছে। তো এই সনাতনীরা কোন মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে চলে আসে আর কার কাছে শুনেছে যে ইসলামে নাকি ভাই বোনের সঙ্গে বিয়ে জায়েজ? চ্যালেঞ্জ করলাম গোটা সনাতনী জাতিকে যে ইসলামে এমন একটা তথ্য দেখাবেন কোরআন বা হাদিস থেকে যেখানে আপন ভাই বোনের সঙ্গে বিয়েকে জায়েজ করা হয়েছে। না, নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সনাতনীদের অজ্ঞতা এবং মূর্খতা ছাড়া কিছুই নেই। এটা অজ্ঞতার পাপে পাপী। চলুন আমরা দেখি এবার হিন্দু ধর্মগ্রন্থে আসলে কি ভাই বোনের বিয়ে নেই? আর তাদের দাবি যদি ভাই বোনের বিয়ে হয় এটা মাযহাব এবং এটা শুধু মজা নেওয়ার ধর্ম। চলুন আমরা সনাতন ধর্মে
কিছু প্রমাণপত্র আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা দেখবেন যে এখানে আসলে কি বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটা সনাতন শাস্ত্রে কাজিন ম্যারেজের উপরে আমি একটা জাস্ট শুধু শ্লোক দেখাবো সনাতন শাস্ত্র থেকে। ১ম কথা আসেন, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের তেনার ১৬,১০৮ জন টোটাল স্ত্রী ছিল। ১৬,০০০ ছিলই আর ৮ টা ছিল মূল স্ত্রী। তো এখানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ যেটা স্কন্দ ১০ অধ্যায় নম্বর ৬১ শ্লোক নম্বর ১৮ তে কি বলছে? এটা প্রভুপাদের ইস্কনিদের অনুবাদ। এখানে কি বলছে দেখেন। এখানে বলছে শ্রীকৃষ্ণের ৮ জন প্রধান রানী হলেন রুক্মণী, সত্যভামা, জাম্বাবতী, নগ্নজ্যোতি এবং কালিন্দী, লক্ষণা, মিত্রবন্দী এবং ভদ্রা। এই লাস্টের দুটো নাম মনে রাখেন। একটা হচ্ছে মিত্রবন্দী আর একটা হচ্ছে ভদ্রা। এই দুটো নাম মনে রাখেন ভালো করে। একদম কান খুলে মনে রাখেন। আর এখানে পরে দেখেন লেখা আছে এই সকল পুত্রদের কথা উল্লেখ করে সুখদেব গোস্বামী অবশিষ্ট রমণীদের প্রধান রানী রোহিণীর ২ প্রধান পুত্রের উল্লেখের নাম এখানে উল্লেখ আছে। ১৬,১০০ রানীর পুত্রদের উল্লেখ করেছেন। মানে এখানে তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের টোটাল ৮ জন স্ত্রীর নাম বলা হয়েছে। ২ জন স্ত্রীর নাম মনে রাখেন। একটা নাম হচ্ছে মিত্রাবিন্দা আর একটা হচ্ছে ভদ্রা। এই দুজনের পরিচয় কি ছিল? শ্রীকৃষ্ণের স্ত্রী ৮ জন স্ত্রীর মধ্যে, ১৬,০০০ এর মধ্যে না, মূল ৮ জনের মধ্যে। চলেন আমরা চলে আসি। এটা হচ্ছে ভাগবত মহাপুরাণ ১০ম অধ্যায় ১০ম স্কন্ধের ৫৮ অধ্যায়ের ৩১ নম্বর শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ নিজ পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছে। মানে তার বোনের সঙ্গে। তার নিজ পিসির মেয়ে মানে বাবার বোনের মেয়ে মানে নিজেদের ভাই বোন শ্রীকৃষ্ণের সঙ্গে নিজে করেছে। আপনার সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে দেখেন। হে রজন, বিপক্ষের সকল রাজাদের চোখের সামনে তার পিসি রাজাধি দেবীর তনয়া রাজকন্যা মিত্রা বিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক অপহরণ করিলেন। মানে শ্রীকৃষ্ণ নিজ পিসির মেয়ের সঙ্গে মানে বোনের সঙ্গে বিয়ে করেছে। তবে এনগেজমেন্ট বিয়ে নয়, একদম অপহরণ করে। এটাকে বলা হয় রাক্ষসী বিবাহ। শ্রীকৃষ্ণ যে বিবাহটা করেছে রাক্ষসী বিবাহ, মানে তুলে নিয়ে চলে গেছে অপহরণ করে। একদম অপহরণ করে নিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ১০ অধ্যায় নম্বর ৫৮ শ্লোক নম্বর ৩১। তার মানে বোঝা গেল হিন্দু দাদা, আমার সনাতনী দাদা চিন্ময় দা কি একজন নাম যাই হোক, উনি বলেছেন যে অন্য ধর্মে ভাই বোনের সঙ্গে বিয়ে মানে মাযহাব, এটা মাযহাব এই জন্য যে অন্য ধর্মে ভাই বোনের সঙ্গে বিয়ে আছে, বিয়ে করতে পারে এর জন্য এটা মাযহাব। এটা শুধু মানে মানে ফষ্টি-নষ্টি করার জন্য তাদের ভাষাতে ধরেন এই ধর্মগুলো। তো এটা কি বলবেন দাদা? শ্রীকৃষ্ণের স্বয়ং নিজ পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছিল এবং বিয়েটা ছিল তুলে নিয়ে গিয়ে একদম হাইজ্যাক করে তুলে নিয়ে চলে গেছে। আসেন চলেন আরো বিয়ে দেখে নিই শ্রীকৃষ্ণের। এটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর ১০ শ্লোক নম্বর ৫৮ শ্লোক নম্বর অধ্যায় স্কন্ধ হচ্ছে ১০ অধ্যায় হচ্ছে ৫৮ ৫৬ সবগুলো স্ক্রিনশট নিচে আসছে দেখে নিন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় একজন স্ত্রীর নাম ছিল ভদ্রা। ভদ্রা সম্পর্কে কি বলছে দেখেন ভাগবতে কি বলছে? ভদ্রা ছিলেন কৈকেয়ী রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি শ্রুতিকীর্তির কন্যা। মানে ভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের পিসির মেয়ে। মানে শ্রীকৃষ্ণের স্বয়ং বোন। এবং সন্তদন্য প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিয়ে করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ আবারও দ্বিতীয় যে স্ত্রী তার নাম হচ্ছে ভদ্রা। আর ভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের বোন এবং পিসির মেয়ে, নিজের বোন। তার সঙ্গে শ্রীকৃষ্ণ বিয়ে করেছে। শ্রীকৃষ্ণের টোটাল ৮ টা বিয়ের মধ্যে ২ টো বিয়েই কাজিন ম্যারেজ এবং গোত্র বিয়ে এবং বোনের সঙ্গে বিয়ে। তো দাদা কি বলবেন? আপনার ধর্মটা কি ফষ্টি-নষ্টি ধর্ম? মজা নেওয়ার জন্য ধর্ম? আপনার কথা অনুযায়ী আমি এটা বলতে চাই না। চলেন আরো শ্লোক আমরা দেখে নিই। এটা হচ্ছে সেম একই এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ১০ অধ্যায় ৮৩ এবং শ্লোক হচ্ছে ১৫ থেকে ১৬। এখানে কি বলছে দেখেন। শ্রী ভদ্রা বলিলেন, হে দ্রৌপদী, তার নিজ স্বাধীন ইচ্ছায় আমার পিতা তার ভগিনী কৃষ্ণকে আমন্ত্রণ করিলেন, যাকে আমি ইতিমধ্যে আমার হৃদয় উৎসর্গ করেছিলাম। মানে এখানে ভদ্রা তার বোন, শ্রীকৃষ্ণের পিসির মেয়ে বোন, স্বয়ং তাদের এখানে বিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট। তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের ২ জন স্ত্রী নিজ বোনের সঙ্গে বিয়ে করেছে। এখন আপনারা আপনাদের ধর্ম সম্পর্কে মন্তব্য করবেন। এখন অনেকে বলতে পারে দেখেন শ্রীকৃষ্ণ বিয়ে করেছে কিন্তু শ্রীকৃষ্ণ সন্তান দেননি। শ্রীকৃষ্ণ কারোর সঙ্গে ফিজিক্যাল করেননি, কোনো সন্তান হয়নি, সেক্স করেননি। এটা মিথ্যা কথা। এর জ্বলন্ত প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ১০ অধ্যায় ৬১ শ্লোক নম্বর ১। এখানে কি বলছে দেখেন। শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী মানে পত্নী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবানের ১,৬১,০৮০ জন পুত্র উৎপন্ন করেছিলেন। মানে প্রত্যেক স্ত্রী থেকে ১০ জন করে সন্তান উৎপন্ন করেছিলেন। ওই নরাকাসুর থেকে ১,১৬,০০০ যে মানে মূলত করেছিলেন, তুলে নিয়ে এসেছিলেন, বিয়ে করেছিলেন। অনেকে সনাতনী বলে না, তাকে বিয়ে করেছে কিন্তু তার সঙ্গে সেক্স করেনি, বাচ্চা হয়নি। বাচ্চা হয়েছে। এটা সনাতনীদের মিথ্যা কথা। শাস্ত্র সম্পর্কে অজ্ঞ। চলেন আরেকটা আমরা শ্লোক দেখে নিই। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিটি স্ত্রী থেকে ১০ টা করে সন্তান হয়েছিল। ১৬,১০৮ জন স্ত্রী থেকে সবার পক্ষ থেকে ১০ জন করে সন্তান হয়েছেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন। এবার হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে তার রাধার সঙ্গে, রাধা তার কে ছিল? মামি।
একদম স্পষ্ট। এটা হচ্ছে মানে দানখণ্ডে স্পষ্টভাবে আপনারা পেয়ে যাবেন। একদম শ্রীকৃষ্ণ কীর্তন দানখণ্ড ২২৫ নম্বর পৃষ্ঠায় একদম পরিষ্কার শ্রীকৃষ্ণ তার মামির সঙ্গে একদম মানে সেক্স পর্যন্ত করেছে এবং তার মামির সঙ্গে বিয়ে পর্যন্ত করেছিল। বিয়ের কথাও বিভিন্ন শাস্ত্র আছে, সনাতনীরা বলে যে করেনি। বিয়ের কথাও আছে, শ্রীকৃষ্ণ বিয়েও করেছিল পরবর্তী সময়তে। আচ্ছা চলেন, এটা একই শ্রীকৃষ্ণ রাধা মামি ছিল। মামি ভাগ্নির সঙ্গে এই যে এইসব কাজগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কি লেখা আছে আপনারা দেখে নেন, আমি পড়ছি না। আচ্ছা, অ্যা এখন যশোদার ভাইয়ের মানে শ্রীকৃষ্ণর সঙ্গে রাধার সম্পর্ক যে মামা ভাগ্নি, মামি আর ভাগ্নি এর প্রমাণ এখানে ব্রহ্মবিবর্ত পুরাণ প্রকৃতি খণ্ডের ৪৯ অধ্যায় ৩৫ থেকে ৩৫ নম্বর শ্লোক পড়বেন। ওখানে স্বয়ং যশোদাকে রায়নের ভাই বলা হয়েছে। স্পষ্ট প্রমাণ। আচ্ছা, চলুন আমরা এখান থেকে আর কিছু দেখব না। এখান থেকে শ্রীকৃষ্ণের একটা বীর্যপাত হয়েছিল। ওই বিষয়টা আমরা আজকে যাচ্ছি না। ভাই বোনের সাথে বিবাহ। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা। শ্রীকৃষ্ণ তার পিসির মেয়ের সঙ্গে বিয়ে করেছে এমনটা নয়। বরং শ্রীকৃষ্ণের পুত্রও বিয়ে করেছিল, অর্জুনও বিয়ে করেছিল। আপনার সঙ্গে স্ক্রিনে লক্ষ্য করেন। এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় ১০ স্কন্ধ ১০ অধ্যায় ৬১ শ্লোক সংখ্যা ২৩। এখানে কি বলছে? যদিও রুক্মিণী তার অপমানকারী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বৈরী ভাব সর্বদা স্মরণ করিতেন, কিন্তু তার ভগিনীকে সন্তুষ্ট করার জন্য তিনি ভগিনীর সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন করেছিলেন। মানে রুক্মিণী মানে শ্রীকৃষ্ণের স্ত্রী নিজ ছেলের সঙ্গে তার ভগ্নীর বিয়ে দিয়েছিল। মানে এখানেও ভাই বোন। স্বয়ং শ্রীকৃষ্ণ তো ভাই বোনের সঙ্গে বিয়ে করেছে, একইভাবে শ্রীকৃষ্ণের সন্তান তাকেও বিয়ে দেওয়া হয়েছে। এখানে স্ক্রিন দেখেন, এখানে রাজা পরীক্ষিত প্রশ্নের উত্তরে প্রদান করলেন। শেষ পর্যন্ত তার ভগ্নী রুক্মিণীকে সন্তুষ্ট করার জন্য প্রদ্যুম্নের সঙ্গে তার কন্যার বিবাহ অনুমোদন দিলেন। মানে শ্রীকৃষ্ণের সন্তানদেরও আপন ভাই বোনের সঙ্গে বিয়ে হয়েছিল। তার মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো, পিস্তুতো, মিস্তুতো এই ধরনের ভাই বোনের সঙ্গে বিয়ে হয়েছিল। চলুন আরো দেখে নিই। এই যে মামার মেয়ে, এটা হচ্ছে এতক্ষণ দেখালাম পিসির মেয়ের সঙ্গে ভাই বোনের বিয়ে শ্রীকৃষ্ণ করেছেন। এখন মামার মেয়ে, এরা ভাই বোন। হচ্ছে অর্জুন বিয়ে করেছিল। দেখেন একদম নিচে দাগানো আছে। ভাগবত পুরাণ ১ম স্কন্ধে ১৬ অধ্যায় ২ নম্বর শ্লোক। এখানে কি বলছে দেখেন। এখানে একদম শেষে দেখেন, অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিলেন, যদিও সুভদ্রা ছিলেন তার মামাতো বোন। অর্জুন সুভদ্রাকে বিয়ে করেছিল, যদিও সুভদ্রা ছিল মামাতো বোন। মানে সনাতন শাস্ত্র মতে মামাতো বোনের সঙ্গে বিয়ে হচ্ছে। শ্রীকৃষ্ণ করেছে, শ্রীকৃষ্ণের সন্তানরা করেছে এবং অর্জুনও করেছে। এখন এই হিন্দু দাদা যে চিন্ময় না কে আর জনতার বার্তা, এরা যে বসে উল্টা বলে দিল যে ভাই বোনের সঙ্গে বিয়ে, এটা হচ্ছে মজা নেওয়ার মাযহাব। এই মাযহাবটা সর্বপ্রথম শ্রীকৃষ্ণের পরিবারেই করেছে। শ্রীকৃষ্ণ নিজে করেছে, নিজের সন্তানকে করিয়েছে এবং অর্জুনকেও করিয়েছে। এখন কি বলবেন? সব মজা নিয়েছে এরা, তাই না? মজা নিক। যদি ইসলামে একদম হারাম, নিঃসন্দেহে হারাম। আমরা প্রথমেই ইসলামিক বিষয়টাকে আমরা দেখিয়েছি। চলেন আর একটা দেখাই। এখানে দেখেন ভাই বোনের সঙ্গে বিবাহ এবং নাতির সাথে পত্নীর বিবাহ। এটাও শ্রীকৃষ্ণের সন্তানের। ভগবান শ্রী দেখেন, এটা হচ্ছে শ্রীমদ ভাগবত পুরাণ অধ্যায় নম্বর স্কন্ধ ১০ অধ্যায় ৬১ শ্লোক সংখ্যা ২৫। কি বলছে? ভগবান শ্রীহরির সঙ্গে রুক্মিণীর অবিরাম শত্রুতা থাকার সত্ত্বেও রুক্মিণী তার পুত্র রচনাকে তার দৈহিক অনুরোধের কাছে সমর্পণ করিলেন। এখানেও একই ব্যাপার। এখানেও ভাই বোনের সঙ্গে মানে নিজ নাতি নাতনির সঙ্গে বিয়ে দিয়েছে, মানে তাও তো ভাই বোনের হচ্ছে সম্পর্কে। চলেন এরকম দিতে গেলে কয়েকশো প্রমাণ আমি দিয়ে যেতে পারবো। আপনাদের মানে এখানে ধৈর্যচ্যুত হতে পারে। শ্রীকৃষ্ণের সন্তান নিজের মায়ের সাথে প্রেম করেছে, এটাও স্পষ্ট প্রমাণিত। শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ১০ অধ্যায় নম্বর ৫৫ শ্লোক সংখ্যা ১১। এখানে কি দেখছে দেখেন, ভগবান প্রদুষ্ণ তাকে বলিলেন, হে মাতা, আপনার মনোভাব পরিবর্তন হয়েছে। আপনি একজন মায়ের যথার্থ অনুভূতিগুলি উল্লঙ্ঘন করেছেন এবং একজন প্রেমিকার মতো আচরণ করছেন। শ্রীকৃষ্ণের এখানে একটা ঘটনা আছে। শ্রীকৃষ্ণের সন্তান হারিয়ে গেছিল, তাকে তুলে নিয়ে গেছে রাক্ষসে। তারপর একজন মেয়ে তাকে প্রতিপালন করে বড় করে। তারপরে তার মা তার ওই সন্তানকে দেখে, পালক পুত্রকে দেখে একদম চোখ মুখ গরম হয়ে গেছিল। তো তখন এই কথাগুলো আছে এবং শেষ পর্যন্ত বিয়ের অফার পর্যন্ত করে দেয়। অনেকগুলো ঘটনা এখানে আছে। আমি এ বিষয়ে আর বলতে যাচ্ছি না। শুধু এতটুকুই দেখাচ্ছি। ব্রহ্মা তার কন্যার সঙ্গে ব্রহ্মা সরস্বতীর সঙ্গে সেক্স করেছিল। এটা বৃহদারণ্যক উপনিষদ ১ম অধ্যায়ের ৪র্থ ব্রাহ্মণে কান্ডিকা ৩ থেকে ৪ এই ঘটনা মজুদ আছে। আরো অনেক জায়গাতে আছে এই ঘটনা, প্রচুর জায়গাতে আছে, আপনারা পেয়ে যান। ব্রহ্মা তার সরস্বতীর সঙ্গে সেক্স করার ঘটনা, মানে বাপ আর বেটি, মানে বাবা আর মেয়ে সেক্স করেছে একদম। ঐত্রেয় ব্রাহ্মণে ৩য় পঞ্জিকা ১৩ অধ্যায়ের ৯ম খণ্ড।
এই ঘটনা মজুদ আছে এবং শিবপুরাণে ব্রহ্মা সরস্বতী সেক্সের ঘটনা লেখা আছে। তার বাবা মেয়ে ছিল। শিবপুরাণ জ্ঞান সংহিতা 49 অধ্যায় 77 থেকে 79 নম্বর শ্লোক এবং স্কন্দ পুরাণ ব্রহ্মাখণ্ড সেতু মহাত্মা পর্ব অধ্যায় নম্বর 40 আছে। কালিকা পুরাণে আছে প্রথম খণ্ড 2য় অধ্যায়ের পঞ্চম তর্করত্নের অনুবাদে এবং মহাভাগবত পুরাণ প্রথম স্কন্দের 21 অধ্যায়ে এই ঘটনাগুলো মজুদ আছে। তো দর্শক মন্ডলী, আপনাকে এখান থেকে আমি আরো অনেক রেফারেন্স দিতে পারবো, আমি আর রেফারেন্স আমি দিচ্ছি না। জাস্ট আপনাকে এতটুকু বোঝালাম যে সনাতন শাস্ত্রের মধ্যে স্বয়ং ভাই বোনের সঙ্গে বিয়ে শ্রীকৃষ্ণ করেছেন, শ্রীকৃষ্ণের সন্তানরা করেছেন, শ্রীকৃষ্ণের নাতি নাতনিরা করেছেন এবং অর্জুনও করেছেন এবং স্বয়ং ব্রহ্মাজি নিজ মেয়ের সঙ্গে এই সেক্সের কাজটা করেছেন। বৃহস্পতি দেবতাও করেছেন, নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে বিয়ে করেছে। আমি অনেক রেফারেন্স দিতে পারবো, জাস্ট এতটুকু বললাম। তাই দাদা থেকে বলবো, যখন কোনো ধর্ম নিয়ে আলোচনা করবেন আগে নিজের ধর্মটাকে একটু ভালোভাবে দেখে আসবেন, নচেত কাউকে তাড়া দিলে আগে তারা নিজেকে দৌড় প্র্যাকটিস করতে হয়। আমরা কখনোই এই ধরনের ভিডিও বানাতে চাই না, কিন্তু যেহেতু আপনারা আমাদেরকে বাধ্য করছেন এই জন্য আমরা বাধ্য হচ্ছি এবং অনবরত এভাবে ভিডিও আসতে থাকবে। যতগুলো অভিযোগ করেছেন ইনশাআল্লাহ প্রত্যেকটার অকাট্য খণ্ডন এবং শাস্ত্র ভিত্তিক খণ্ডন। কোনো ফান জোক এই ধরনের কথা না, উড়নি কোনো গল্প নয়। ইসলামে স্পষ্টভাবে হারাম করা হয়েছে, আপনাদেরকে দেখেছি। যাই হোক, আজকে আমরা আলোচনা এখানে ইতি টানছি। দ্বিতীয় পর্ব আপনাদের সামনে অচিরে আসবে। যারা ইসলাম নিয়ে অভিযোগ করছে প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ আমরা খণ্ডন করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।